একজন মানুষের থাক না কেন, দুনিয়াতে একজন মানুষ যতই হেলদি এবং ওয়েলদি হোক না কেন, ওই ব্যক্তিকে ইসলাম এবং শরীয়তের ভাষায় প্রজ্ঞাবান এবং বুদ্ধিমান বলা হয় না। ইসলাম এবং শরীয়তের ভাষায় বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে চলে কিন্তু দুনিয়া কখনো আখিরাতের উপর অগ্রগণ্যতা পায় না। ওই ব্যক্তি খায়, ঘুমায়, চাকরি করে, বাজার করে, মানুষের সাথে মিশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সব কিছুর পরেও আখিরাতকে সে প্রাধান্য দিয়ে আখিরাতের দিকে অগ্রসর হয়। একজন মানুষ নদীতে নামে ঠিকই, নদীতে সাঁতার কাটে, কিন্তু নদীতে সে ডুবে মরে যায় না। কিন্তু দুনিয়াতে আমরা যারা বসবাস করি, এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা নদী এবং একটা সমুদ্রের মতো। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়া যতদিন তুমি থাকবা ততদিন তোমাকে চতুর্দিকের যে গুনাহ আছে এই গুনাহগুলোকে দুই হাত দিয়ে প্রসারিত করে আখিরাতের পথের দিকে অগ্রসর হতে হবে। আমার আপনার ডানে গুনাহ থাকবে, বামে গুনাহ থাকবে, সামনে গুনাহ থাকবে, পিছনে গুনাহ থাকবে, পায়ের নিচে গুনাহ থাকবে, মাথার উপরে গুনাহ থাকবে। এরপরে একজন সাঁতারু যেমনি ভাবে তার দুই হাত দুই পা প্রসারিত করে পানিকে দুই দিকে ছড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়, একজন মুমিনের জন্য ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে ডান পাশের গুনাহগুলোকে ডান হাত দিয়ে সম্প্রসারণ করে দিবে, বাম পাশের গুনাহগুলোকে বাম হাত দিয়ে সম্প্রসারণ করে দিবে, পায়ের গুনাহগুলোকে পা দ্বারা পদদলিত করে দিবে, চোখের গুনাহগুলোকে চোখকে বন্ধ করে পদদলিত করে দিয়ে মুমিন তার ফাইনাল ডেস্টিনেশন আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে। এটাই হচ্ছে মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা। মুমিন দুনিয়াতে থাকবে কিন্তু দুনিয়া তাকে স্পর্শ করতে পারবে না। মুমিন দুনিয়ার প্রয়োজনের জন্য বাজারে যাবে, কিন্তু ওই বাজারের যে হাওয়ায় যাচ্ছে এই প্রয়োজন শেষ হওয়ার পর বাজারের যে খারাপ জিনিস আছে এটা মুমিনকে কখনো স্পর্শ করতে পারবে না। মুমিন প্রয়োজনের তাগিদে চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, কিন্তু মুমিনের এই ব্যবসা, বাণিজ্য, চাকরি এই সব কিছু প্রয়োজনের খাতিরে করবে এবং তার ফাইনাল ডেস্টিনেশন আখিরাতের দিকে তার পথটাকে সম্প্রসারণ করবে। সুতরাং আমার কথা বুঝে